নমস্কার বন্ধুরা, আমার এসকে কুকিং গার্ল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আরও একটি ভিন্ন স্বাদের ভিন্ন রকমের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। বন্ধুরা, আজকের রেসিপিটি একদম ইউনিক একটি রেসিপি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পুষ্টিগুণে ভরপুর সজনে ফুলের একটি দারুণ রেসিপি। আপনারা তো সজনে ফুলের অনেক রকম রেসিপিই খেয়েছেন। চলুন তাহলে আজকের রেসিপিটি শুরু করা যাক। বন্ধুরা, রেসিপিটি শুরু করার আগে যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই নতুনত্ব রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। দেখুন বন্ধুরা, এই মুখরোচক এবং মুচমুচে সজনে ফুলের পকোড়া বানানোর জন্য আমি এখানে প্রথমেই গাছ থেকে একদম টাটকা সজনে ফুল পেরে নিয়ে চলে এসেছি। এরপর এখান থেকে বেছে বেছে ভালো ফুলগুলি তুলে নিয়ে একটি ঝাঁঝরির মধ্যে রাখছি। এই সজনে ফুলের মধ্যে আছে পুষ্টিগুণে ভরপুর। এর মধ্যে ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি এবং ফসফরাস, আয়রন এবং ক্যালসিয়াম সমস্ত কিছুই আছে। আমাদের শরীরও অনেক রোগমুক্ত হয় এই সজনে ফুল বা সজনে পাতা খেলে। সজনে ফুলগুলি একটি একটি করে খুব ভালো করে ছাড়িয়ে নেওয়া হচ্ছে। দেখুন, সব কটা ফুল ছাড়িয়ে নিয়েছি। এরপর একটি পরিষ্কার পাত্রের মধ্যে অনেকটা পরিমাণ জল নিয়েছি। এই জলের মধ্যে আমি আলতো হাতে ভালো করে ফুলগুলি ধুয়ে নেব। এই ফুলগুলি একদম চটকে চটকে ধোয়া যাবে না, কারণ ভেঙে নষ্ট হয়ে যেতে পারে এবং নেতিয়ে পড়বে। তার জন্য একদম আলতো হাতে এদিক ওদিক করে ভালো করে ফুলগুলি ধুয়ে নিয়ে একটি পাত্রের মধ্যে তুলে নেব। দেখুন, ফুলগুলি ভালো করে ধুয়ে নিয়ে একটি আলাদা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। এরপর এই ফুলগুলি থেকে বাড়তি জলটা খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি। এর মধ্যে এরপর 1 চামচ পরিমাণ মতো হলুদ দিলাম, 1 চামচ পরিমাণ মতো লবণ দিলাম। আমি এখানে সামান্য পরিমাণ লবণ দেব, কারণ আমি আবারও বেসনে লবণ ব্যবহার করব। তার জন্যে আমি এখানে সামান্য পরিমাণ লবণ দিলাম। আপনারা এখানে আপনাদের মতো বুঝে নিয়ে লবণ দেবেন। দেখুন, এরপর আমি এখানে সামান্য পরিমাণ চিনি দিলাম, কারণ সজনে ফুলের মধ্যে হালকা কষা ভাব থাকে। এখানে অল্প পরিমাণ চিনি দিলে সেই কষা ভাবটা চলে যাবে। তার জন্য সামান্য পরিমাণ চিনিও দিলাম। এদিকে একটি আলাদা পাত্রের মধ্যে 4 থেকে 5 চামচ পরিমাণ মতো বেসন নিলাম এবং এদিকে 2টি কাঁচা লঙ্কা, আদা কুচি এবং 4-5টার মতো রসুনের কোয়া ছাড়িয়ে নিয়েছি। এরপর সমস্ত কিছু একসঙ্গে একটু থেতো করে নেব, মানে হালকা করে বেটে নেব। দেখুন, আদা, লঙ্কা এবং রসুনটা হালকা করে থেতো করে নিয়েছি। এরপর বেসনের ওপরে দিয়ে তার মধ্যে আমি 1 চামচ পরিমাণ মতো জিরে গুঁড়ো, 1 চামচ পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো, এখানে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, তার জন্য আমি এখানে অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো, এবং আমি এখানে ফুলের মধ্যে আগে লবণ দিয়ে রেখেছিলাম, তার জন্য আমি এখানে বেসনের মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে অল্প অল্প করে জল দিয়ে সব কিছু মাখিয়ে নিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, ব্যাটারটা খুব একটা পাতলা করলেও হবে না, আর খুব একটা মোটা করলেও হবে না। একটা মিডিয়াম ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এরপর আমি এখানে যে সমস্ত ফুলগুলি মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেই ফুলগুলি বেসনটার মধ্যে খুব ভালো করে আলতো হাতে মাখিয়ে নিচ্ছি। একদম আলতো হাতে হালকা করে বেসনের সঙ্গে ফুলগুলি মাখিয়ে নিতে হবে। এদিকে কড়াইয়ে পরিমাণ মতো সাদা তেল দিলাম। দেখুন, তেল গরম হয়ে গেছে। এরপর আমি এখানে বেসনের মধ্যে দিয়ে ফুলগুলি মাখিয়ে রেখেছিলাম, সেই ফুলগুলি আমি একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এই পকোড়াগুলি ভাজার সময় একদম গ্যাসের আঁচ মিডিয়াম থেকে লো ফ্লেমে রাখতে হবে। একটু সময় লাগবে ঠিকই, কিন্তু এরকমভাবে একবার আপনারা পকোড়া বানিয়ে দেখবেন। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে, আর বিকালের টিফিনটাও একদম জমে যাবে। পকোড়াগুলি হালকা লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর তেল ঝরিয়ে নিয়ে একটি আলাদা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। বন্ধুরা, এইভাবেই বাকি পকোড়াগুলি এক একটা করে দিয়ে খুব সুন্দর করে ভেজে নেব। একদম ঘরোয়াভাবে সহজ পদ্ধতিতে আপনাদের সঙ্গে সজনে ফুলের পকোড়া রেসিপি শেয়ার করলাম। আশা করি আপনাদের সকলেরই আজকের রেসিপিটি খুব ভালো লেগেছে। বন্ধুরা, আমার রেসিপিগুলি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো একটা রেসিপি নিয়ে।